আজকে আমি যে ক্লাসটা পড়াবো সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। তো এই ইউপ্যাক নামকরণটা খুব ইম্পর্টেন্ট, সবাই দেখে নিও। এই যে ইউপ্যাক নামকরণ অর্থাৎ নোমেনক্লেচার, এখান থেকে কোশ্চেন আসবেই। প্রতি বছর ক্লাস 10-এর জন্য কোশ্চেন সেট হয়, প্রতি বছর কোশ্চেন আসবে এই জায়গাটা থেকে। তো এর আগে আমাদের 7টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিও সেখান থেকে। তো আজকে আমাদের ক্লাস হবে 8 নম্বর ক্লাস। তো এই ক্লাসটা একটু মনোযোগ সহ দেখো এবং বুঝো। তো আজকে করছি আমরা ইউপ্যাক নামকরণ। তো ইউপ্যাক নামকরণ অর্থাৎ প্রথমত তাহলে আমাকে জানতে হবে ইউপ্যাক ব্যাপারটা কি। ইউপ্যাকের ফুল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো ইউপ্যাকের আগে, অর্থাৎ এটা একটা বডি সংস্থা, এই সংস্থার আগে যে আমেরিকান ছিল, আমেরিকান আর ইউরোপিয়ান, তাদের যে যৌগর যে নামকরণ সেখানে বৈষম্য দেখা গেছিল। যে কিছু কিছু যৌগ যে অনেক যৌগ আছে, সেই যৌগগুলোর আমেরিকান আর ইউরোপের যে নামকরণ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এবার যদি ওদের মধ্যে যদি আলাদা নামকরণ হয় কিংবা আলাদা আলাদা নাম হয়, তাহলে এটা একটা সমস্যা যে একটা যৌগকে একজন অন্যভাবে জানছে আরেকজন অন্যভাবে জানছে, তো সেটা আইডেন্টিফাই করা কঠিন। তাই ইউপ্যাক এই সংস্থাটা কি করলো, নিজের মতো করে একটা রুলস দিল, যে একটা বডিটা সংস্থা নিজের মতো একটা রুলস দিল। সেই রুলস অনুযায়ী, অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা, সেই রুলস অনুযায়ী যে যৌগগুলো কি নাম হবে সে নামটা সে নির্ধারণ করেছে। কিছু কিছু সূত্র দিয়েছে, কিছু কিছু পয়েন্ট সে দিয়েছিল। তো সেই ব্যাপার আমরা দেখব। যে নাম্বার প্রথমে বলি যে আমরা দেখেছিলাম শৃঙ্খল, দেখেছিলাম চেন, দেখেছিলাম চেন, সেটা ছিল যে কার্বন চেন। কার্বন এইভাবে একটা চেন আমরা দেখেছিলাম অলরেডি, যদি এখানে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়েছিল, এখন দেখাচ্ছে না যদিও। 1 2 3 4 আছে, 4টা দিচ্ছি আমরা, 4টা কার্বন। তো যখন নামকরণ করব তখন যে মূল নামটা আসবে, মূল শব্দ নাম অর্থাৎ ওয়ার্ড রুটটা অর্থাৎ শব্দ মূলটা আসবে। যদি একটা কার্বন থাকে, যদি বাকিগুলো না থাকে, তাহলে এটার জন্য হবে মিথ হবে। একটা কার্বন থাকলে সেটা হবে মিথ। একটা কার্বন যদি হয় তাহলে মিথ হবে। এবার যদি দুটো কার্বন থাকে, তাহলে যে মূল নামটা অর্থাৎ শব্দ যে মূল নাম সেটা হবে ইথ। দুটো কার্বন, এখানে কার্বন লিখে রেখেছি আমি, দেখে নাও। তো দুটো কার্বনের জন্য ইথ হবে, দুটো কার্বন এভাবে থাকবে কিন্তু চিন্তা, ঠিক আছে। যদি 3টা কার্বন থাকে তাহলে কি হবে, সেটা প্রফ হবে সি সি সি, এবার থাকবে। এবার এখানে আছে কিছু না কিছু আছে, এখানে কোনো প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু এগুলো দেখাচ্ছি না আমি। তো এখন এটাই বুঝো আপাতত। তাহলে 3টা কার্বন থাকলে প্রফ হবে, তাই প্রফ এটা লিখেছি। এবার 4টা যদি কার্বন থাকে তাহলে কি হয়, বিউট। 4টা কার্বন, 1 2 3 4, তাহলে 1 2 3 4, এই 4টা যদি কার্বনের চেন থাকে, তাহলে তাকে বলবো যে মূল নামটা, মূল শব্দটা সেটা হবে বিউট। বাকি আরো যোগ হবে, সেটা পরে ধীরে ধীরে বলছি। এবার এটা ইংলিশে কেন লিখলাম, ইংলিশে যখন আমি অ্যালকোহলের যখন নামকরণটা পড়াবো তখন বুঝতে পারবো ভালো, তাই আমি এটা ইংলিশটা এখনই লিখলাম পাশে ইংলিশটা। এবার আমরা যখন লিখবো পরীক্ষাতে তখন এই ইংলিশ নামটা না লিখলেও হবে, এই বাংলাগুলো লিখবা, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের পড়াশোনা করি। তো এবার সমকালীন শ্রেণীর বিষয়টা আগের ক্লাসে আলোচনা হলো, আমাদের 8 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে এটা আর বিস্তারিত কিছু বলছি না যে সমকালীন শ্রেণীটা কি। এবার শ্রেণী প্রত্যয় ব্যাপারটা কি, প্রত্যয় অর্থাৎ সাফিক্স, SU FFI সাফিক্স। এই সাফিক্স সাফিক্স এর কাজ কি, সাফিক্স মানে তোমরা জানো ইংলিশে পড়েছো, সাফিক্স মানে পরে। প্রত্যয়ের ইংরেজিতে সাফিক্স, সাফিক্স মানে পরে। তাহলে প্রথমে যে মূল নাম থাকবে, তারপরে পরে যে নামটা বসবে সেটা হচ্ছে সাফিক্স। কারণ সেটাকে প্রত্যয় হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে বাংলাতে তার নাম প্রত্যয়। তাহলে প্রত্যয়টা কখন বসবে, মূল নাম থাকবে, শব্দমূল শব্দমূল প্লাস প্রত্যয়। শব্দমূলের পরে হবে প্রত্যয়, দিয়ে নামকরণ হবে যোগটার। কিছুক্ষণ পরেই আমরা দেখবো সেটা কিভাবে হচ্ছে। তো অ্যালকেন যদি হয়,
যে সমকোণী শ্রেণী যদি অ্যালকেন হয় তাহলে প্রত্যয়টা হবে এন, অর্থাৎ মূল শব্দের পরে এন বসবে, এন। যদি অ্যালকেন হয় তাহলে হবে ইন। আচ্ছা, অ্যালকেন কখন বলবো আমরা, কিংবা অ্যালকেন কখন বলবো, এটা কোশ্চেন হতেই পারে। কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড দ্বারা, একটা বন্ড দ্বারা আবদ্ধ থাকে, এগুলো সবগুলো একটা বন্ড দ্বারা আবদ্ধ হয়েছে, তাহলে এরকম যখন থাকবে তখন সেটাকে বলছি অ্যালকেন। আর এটার জন্য প্রত্যেকটা হবে এন, ইএনএন, এএনএন। আর তাহলে অ্যালকেনটা কি, তাহলে অ্যালকেন মানে সিঙ্গেল সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন যে চেনটা আছে সেই কার্বন একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে একটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। এবার যদি একটা কার্বন যে কোনো কার্বনের সঙ্গে যদি ডাবল বন্ড করে, ঠিক আছে, বাকিগুলো সিঙ্গেল বন্ড হতে পারে আবার না হতে পারে, ঠিক আছে, ডাবল বন্ড হবে, বাকিগুলো সিঙ্গেল বন্ড, ঠিক আছে, অন্তত পক্ষে একটা ডাবল বন্ড থাকতেই যাবে। তাহলে এই যদি আমরা ফরম্যাটটা পাই, স্ট্রাকচারটা পাই যৌগযোগে, তাহলে সেটার নাম হচ্ছে অ্যালকিন। যদি এই ডাবল বন্ডটা থাকে তার জন্য হবে ইন, প্রত্যয় হিসাবে, অর্থাৎ মূল শব্দমূল তারপর প্রত্যয় পরে হবে, দিয়ে টোটালটা নিয়ে আমাদের নামকরণটা হবে। যদি অ্যালকাইন হয় তাহলে অ্যালকাইন বিষয়টা কি, যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তবে তাকে আমরা বলবো অ্যালকাইন। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তবে তাকে অ্যালকাইন বলবো, বাকিগুলো সিঙ্গেল বন্ড হিসাবে ধরো, মানে সিঙ্গেল বন্ড থাকবে, অন্তত পক্ষে একটা ট্রিপল বন্ড থাকবে। তা এখানে হতে পারে, সমস্যা নেই কিছু, মানে যে কোনো জায়গায় হতে পারে, যে শুধু এখানে যে হবে এই কার্বনের সঙ্গে যে হবে তা না, সেটা এই কার্বনের সঙ্গে এই কার্বন হতে পারে, এই কার্বনের সঙ্গে এই কার্বনটা হতে পারে না, এই কার্বনটা হয় এই কার্বনটার সঙ্গে যদি চারটা আমরা দিই কার্বন শৃঙ্খল নিই, তাহলে এই কার্বনের সঙ্গে হতে পারে, কিংবা এই কার্বনের সঙ্গে হতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। এবার অ্যালকোহল মানে ওইচ থাকবে, তোমরা জানো, তাহলে ওই যদি থাকে এটা কার্যকরী গ্রুপ হিসাবে আমরা তো পড়িয়েছিলাম। যদি ওইচ থাকে অর্থাৎ অ্যালকোহল থাকে তাহলে প্রত্যয় হিসাবে অল হয়। যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইড কি ছিল, সিএইচও, এটা অ্যালডিহাইড গ্রুপ ছিল, তাহলে এটা যদি হয়, এটা যদি থাকে তাহলে প্রত্যয় হিসাবে আসবে অ্যাল। যদি কিটোন হয় তাহলে হবে অন, আর যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে হবে ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে COOH, এই গ্রুপটার নাম কার্বক্সিলিক অ্যাসিড। এটা থাকলে সেটা মূল নামে পড়া, অর্থাৎ প্রত্যয় হিসাবে ওইক অ্যাসিড হবে। তো এই হচ্ছে বিষয় আমাদের। তাহলে প্রথমে আমরা অ্যালকেন এর নামকরণটা শিখি, আমরা অ্যালকোন দিয়ে আমরা শুরু করি, বাকিগুলো আস্তে আস্তে প্রতিটা এক্সাম্পল দেখবো আমরা। তো আমরা দেখি এবার তাহলে অ্যালকেনের নামকরণটা দেখি। তাহলে অ্যালকেনের নামকরণটা আজকে শিখি আমরা কিভাবে হচ্ছে। অ্যালকেন প্রথমেই বলা হলো তোমাদের যে অ্যালকেন মানে কার্বনের সঙ্গে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড দ্বারা আবদ্ধ থাকবে, সেটাকে অ্যালকেন বলছি। তাছাড়া আমরা যে সাধারণ সংকেত দেখেছি সেটাও দেখেছি, এর আগে পড়ালাম আগে ক্লাসটা, যে অ্যালকেন CnH2n+2 তার সাধারণ সংকেত হয়। তো যাই হোক, যদি একটা কার্বন থাকে তাহলে একটা কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন থাকবে, 4টে হাইড্রোজেন। 4টে হাইড্রোজেনটা কিভাবে পড়ছে, প্রথমে আমি যখন মিথানের যে গঠন পড়েছিলাম সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কার্বনের 4টা হাত আছে, সে 4টা হাত দ্বারা 4 করে থাকবে। তাহলে কার্বনের যেহেতু 4টা হাত আছে তাই 4টা হাইড্রোজেন থাকবে এখানে, তাই 4টা হাইড্রোজেনকে 4টা হাত দ্বারা থাকবে, তাই এটা হবে সংকেত, ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে, তাহলে এটার নাম, কটা এখানে কার্বন আছে, একটা কার্বন, তাহলে মূল শব্দ যেটা আছে সেটা তাহলে কি হবে, মিথ হবে, যে মূল শব্দটা হবে মিথ, একটা কার্বন জন্য মিথ, মিথ। আর প্রত্যয়টা কি হবে, তাহলে অ্যালকেন, যদি অ্যালকেন হয় তাহলে আমি বলেছি যে সেটা প্রত্যয় হিসাবে হবে এন, এন কিংবা ANEN। তাহলে এটা লিখে দিই ইংলিশটা, এমিটেসিং। তাহলে এটা টোটালটা যোগ করলে কি হবে, যে আমরা সন্ধি বিচ্ছেদ যে করেছি ওরকম বিষয়টা, যে বাংলাতে সন্ধি বিচ্ছেদ মানে গ্রামে যে সন্ধি বিচ্ছেদ দেখেছি সেরকম বিষয়টা। তাহলে মিথ যোগ এন তাহলে কি হবে,
মিথেন, এ তো একা, তাহলে কি হবে এটা মিথেন। মিথেন, তাহলে এটা মিথ আর এটা এন যোগ করা হচ্ছে মিথেন, এটা যোগ করা হবে মিথেন। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, যেটা একটু সন্ধি বিচ্ছেদের মতো আছে, বাংলাতে সবাই অনেকে পড়েছে, তোমরা আমার থেকে বেশি জানো। তাহলে মিথ যোগ এন, তাহলে মিথেন হবে। তাহলে এটা কি হবে, METH ANE, মিথেন, ইংলিশে নাম মিথেন, এটা হবে। তাহলে প্রথম যৌগটার নাম আমরা পেয়ে গেলাম মিথেন। তাহলে 1 নম্বর কার্বনের ক্ষেত্রে নাম হচ্ছে কি মিথেন। তাহলে 2 নম্বর কার্বনের জন্য তাহলে কি হবে, দুটো যদি কার্বন ধরে নিই তাহলে কি হবে CH3। আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারে যে এখানে 4 হলো, এখানে আবার 3 হলো কি করে, এখানে 4 হওয়া উচিত ছিল। তো বিষয়টা এমন না, এটা যদি ভেঙে লিখি তাহলে এটা বুঝে দিচ্ছে, বাকিগুলো কিন্তু আর সেভাবে ব্যাখ্যা করবো না আমি, এটা ভালো করে দেখো। তো এটা যদি ভেঙে লিখি তাহলে কি হয়, কার্বন কার্বন তো থাকে, তাহলে আমি জানি যে একটা কার্বন 4টা হাত থাকে, অর্থাৎ 4 জনকে ধরতে পারবে, একটা কার্বন 4 জনকে ধরে রাখতে পারবে। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কি হবে, এই কার্বনটা এই হাত, একটা হাত দ্বারা এই কার্বনকে ধরে আছে, তাহলে এর তো বাকি 3টা হাত আছে, তো 3টা হাত আছে, তার মানে 3 জনকে ধরতে পারবে, অর্থাৎ 3টা হাইড্রোজেনকে ধরে রাখতে পারবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবার এখানে যদি 4টা কেউ যদি বলে যে 4টা ধরবে, তাহলে তো হবে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কটা হচ্ছে, 1 2 3 4 5টা হয়ে যাচ্ছে, তাহলে হবে না। কারণ কি, আমরা জানি যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ব্যাপারটা আমরা পড়েছি এর আগে, যে পানির পক্ষে 4টা ইলেকট্রন থাকে কার্বনের, তাই কার্বন সর্বাধিক 4টা পরমাণুকে ধরে রাখতে পারে, তাই 5টা পারবে না, তাই এটা একটা ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য এটা 3 হবে, 4 হবে না। একই রকম ভাবে এই কার্বনের ক্ষেত্রে হবে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে বাকি আর 3টা হাত খালি আছে, অর্থাৎ 3টে হাইড্রোজেনের সঙ্গে সে যুক্ত হতে পারবে, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে বিষয়টা তো আমি আশা করছি যে বুঝতে পারলে বিষয়টা, যে কেন এটা 3 হলো, কেন এটা 4 হলো, কেন এখানে 4 হলো না এই ক্ষেত্রে, সেটা বুঝে গেছে। যাই হোক, তাহলে এটার নাম কি হবে, তাহলে এটা যেহেতু দুটো কার্বন আছে, তাই দুটো কার্বন জন্য কি হয়, যে মূল শব্দ থাকে তার কি হয়, একটা থাকলে মিথ হয়, তাহলে দুটো থাকলে কি হবে, ইথ, এটা হবে ETH, ইথ। আর প্রত্যয়টা কি হবে, প্রত্যয়টা অ্যালকেনের জন্য প্রতিটা ক্ষেত্রে একই, এন এন এন। তাহলে এর নামটা কি হবে টোটাল, ইথ যোগ এন, তাহলে কি হবে, ইথেন, ইথেন। তাহলে ইংলিশটা লিখে দিই একটু, ETHAN, ইথেন। একই রকম ভাবে আমি 3টা কার্বন নিয়ে দেখি, CH3 CH2 CH3। এবার তোমরা একটু মিলিয়ে দিবে যে প্রতিটা কার্বনের ক্ষেত্রে 4টা হাত থাকছে কিনা, ফিল আপ হচ্ছে কিনা, কোনো হাত খালি থাকছে কি, বেশি গেল, সেটা একটু চেক করে নিয়ে, যেহেতু তোমরা জানো। তাহলে এটা যেহেতু 3টা কার্বন আছে, তাহলে কি 1 2 3, তাহলে 3টা কার্বনের জন্য কি হবে, প্রো, প্রো, PROP, প্রো। আর অ্যালকেন যেহেতু এটা হচ্ছে, অ্যালকেন হচ্ছে এন, এন। এবার এটা অ্যালকেন কেন, কারণ কি কার্বন, একটা কার্বন অন্য কার্বন সঙ্গে সিঙ্গেল বন্ডে যুক্ত আছে, তাই এটা অ্যালকেন, এন এন। কারণ এটা কি হবে, প্রোপ যোগ এন, তাহলে কি হবে, প্রোপেন, PROPNE, প্রোপেন। একই রকম ভাবে 4টা কার্বন দিয়ে দেখি আমরা, CH3 CH2 CH2 CH3, তাহলে এটা হবে 4টা কার্বন, তাহলে বিউট হবে, বিউট, বিউট। অ্যাকচুয়ালি ইংলিশে যেমন এটা কি বলছি, বাট, বিউটি বাট, কিন্তু অনুষ্ঠানটা এরকম হবে না, বিউট হবে কেমিস্ট্রি ভাষায়, বিউট যোগ কি হবে, এন। তাহলে একই রকম তাহলে কি হবে, এটা বিউটেন, বিউট যোগ এন কি হচ্ছে, বিউটেন। তাহলে এই হয়ে গেল আমাদের যে অ্যালকেনের নামকরণ। এবার যদি কার্বন সংখ্যা আরো বাড়াই, আমাদের সিলেবাস আছে 4 পর্যন্ত, 4টা কার্বন পর্যন্ত, এবার যদি আরো বাড়াই 5 6 7 8 9 10, তাহলে মূল নামটা কি হবে, 5টার জন্য পেন্ট হবে, 6টার জন্য হেক্স, 7টার জন্য হেপ, 8টার জন্য অক্ট,
নন ডিক এভাবে হয়। তো যাই হোক, আমাদের যেহেতু এটা দরকার নেই, এই 4 পর্যন্ত করলেই হবে, যেহেতু আমাদের এই সিলেবাসে 4টা কার্বন নিয়েই গঠিত যৌগের নামকরণ আছে সিলেবাস। তাহলে এ হলো অ্যালকেনের বিষয়সমূহ। এবার আমরা আসবো অ্যালকিন। তাহলে অ্যালকিনের নামকরণ কি হবে? অ্যালকিন, তাহলে অ্যালকিন চিনব কি করে? অ্যালকিন অ্যালকিন যেমন চিনলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড, সবগুলো সিঙ্গেল বন্ড, দেখো একটা করে বন্ধন আছে। এবার অ্যালকিন চেনার উপায় আছে, সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, মিনিমাম একটা, কমপক্ষে একটা কার্বন কার্বন ডাবল বন্ড, বাকিগুলো সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে যদি একটা কার্বনের জন্য করি তাহলে কি হবে দেখো তো হবে কিনা। CH4, তাহলে সি, আমাকে তো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড দুটো বন্ধন দেখাতে গেলে তো দুটো কার্বনও দরকার, তাহলে তো আমি বন্ধন দেখাতে পারবো। দুটো কার্বনের দরকার, তবে কার্বন কার্বন তো ডাবল বন্ড দেখাতে পারবো আমি। তারপরে একটা কার্বনের সঙ্গে আমি কিভাবে দেখাবো ডাবল 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 বন্ডটা দেখাবো, এখানে কিভাবে লিখতে পারবো ডাবল বন্ড কিছু একটা এইচ, এটা লেখা যায় না, ঠিক আছে, কারণ কার্বনের সঙ্গে কার্বনের আমি দেখাচ্ছি বিষয়টা বলছি, ঠিক আছে, এটা হয় না। তাহলে কার্বনের সঙ্গে কার্বন যদি ডাবল বন্ড করি তাহলে কমপক্ষে দুটো কার্বন দরকার হয়, একটা কার্বনের জন্য হবে না ডাবল বন্ড, ঠিক আছে, এটা হবে না। তাহলে একটা যে এখানে মিথেন, এটা পার্থক্য যে অ্যালকেনের যে একটা কার্বন দিয়ে যে গঠিত হয়েছিল তাকে মিথেন বলছে, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে একটা কার্বন দ্বারা যৌগ গঠন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে কার্বন একটা কার্বনের সঙ্গে ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকবে, তবে সেটা অ্যালকিন নামে পরিচিত। তাহলে যে দুটো নাম দরকার, দুটো কার্বন দরকার অ্যালকিনের ক্ষেত্রে, তাই একটা কার্বন দ্বারা নামকরণটা হবে না। তাহলে দুটো কার্বন দিয়ে আমরা করি, দেখো তাহলে সি ডবল বন্ড এইচ সি। তাহলে এবার হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো, তাহলে হাইড্রোজেনের কটা বসাবো? তো এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে দুটো হাত খালি আছে, তাহলে এটা কি হয়ে যাবে H2। এক্ষেত্রেও এই কার্বনটা এই কার্বনের সঙ্গে দুটো হাত দ্বারা ফিল আপ আছে, তাহলে দুটো হাত খালি আছে, তাহলে কি হয়ে যাবে সব আছে যাবে। আরেকটা এখানে জিনিস বলি যে এখানে এটা লেখা যে H2C আর CH2 একই কথা, ঠিক আছে, মানে অনেকে ভাবতে পারে যে CH2 ডবল বন্ড CH2 তো আছে, তাহলে এটা তো ভুল হয়ে গেল না, এটা ভাবতে পারে, কিন্তু এটা ভুল নয়। কারণ হচ্ছে এই কার্বনটা অ্যাকচুয়ালি কার্বনের সঙ্গে বন্ধন করা আছে, যখন আমি এটা দেখাচ্ছি লেখা হয় এভাবে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এই কার্বনটাই কার্বনের সঙ্গে বন্ধন করা আছে, মানে এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে বন্ধন নাই, এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে বন্ধন করা আছে। যাই হোক, এ দুটো একই জিনিস কিন্তু। তাহলে এটা নাম কি হবে? মূল শব্দ কি? দুটো কার্বন, তাহলে ইথ হবে, ইথ। আর প্রত্যয় হিসাবে কি থাকে অ্যালকিনের ক্ষেত্রে? ইন, ইথ, ইন, 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 ইথ, ই, ইথ। তাহলে এটার নাম কি হবে? ইথ যোগ ইন, তাহলে কি হবে? ইথিন, 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 ই টেচ ই এন, ইথিন। তাহলে দুটো কার্বন জন্য নাম পেয়ে গেলাম আমি, যে CH2 ডবল বন্ড CH2, তাহলে কি হবে তার নাম? ইথিন, এটা থ, ইথিন। তাহলে তিনটা কার্বন জন্য কি হবে? তাহলে CH3 CH ডবল বন্ড CH2। আচ্ছা, এটা ঠিক না ভুল লিখলাম দেখো তো। তাহলে কার্বন 4টা হাত থাকবে, তাহলে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে একটা হাত দ্বারা ফিল আপ হয়েছে, তাহলে বাকি 3টে হাত থাকবে, তাই এই 3টে হাত দ্বারা ফিল আপ হয়েছে, অর্থাৎ 3টা হাত দ্বারা হাইড্রোজেনকে ধরে আছে, 3টা হাইড্রোজেনকে। তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে। এবার এটা দেখো তো ঠিক আছে কি, যে একটা কার্বন এই কার্বনকে ধরা আছে একটা দ্বারা, একটা হাত দ্বারা, আর একটা হাইড্রোজেনকে ধরা আছে এটা, তাহলে কত দুটো হাত ফিল আপ হলো, তাহলে এই দুটো হাত দ্বারা এই কার্বনকে ধরা আছে, তাহলে ঠিকই আছে CH। তাহলে এটাও ঠিক আছে, এই কার্বনটা এই দুটো বন্ড দ্বারা অর্থাৎ দুটো হাত দ্বারা এই কার্বনকে ধরা আছে, আর
অন্য দুটো হাত দ্বারা এই হাইড্রোজেনকে দুটো হাইড্রোজেনকে ধরা আছে, তাহলে স্ট্রাকচার ঠিক আছে আমার। তাহলে এটার নাম কি হবে? তাহলে 1 2 3 তিনটে কার্বনের জন্য কি হবে? প্রোপ প্রোপ যোগ ইন, তাহলে কি হবে? প্রোপিন। প্রোপিন প্রোপিন একই রকম হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2। আবার চারটা লোকে দেখি, চারটে, তাহলে কার্বন দুটো আর দুটো, চারটে ঠিক আছে। এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে ঠিক আছে, এই কার্বনটা আর দুটো দুটো চারটে ঠিক আছে। তাহলে তাহলে এবার দেখি এটার নাম কি হবে? 1 2 3 4, চারটা কার্বন থাকলে কি হয়? বিউট। চারটা কার্বন থাকলে কি শব্দমূলটা হয়? বিউট। কার্বন চেনটার নাম বিউট। বিউট। আর যেহেতু এটা অ্যালকিন, যেহেতু ডাবল বন্ড আছে তাই অ্যালকিন, তাহলে অ্যালকিনের জন্য প্রত্যয় হিসাবে কি থাকে? ইন, যেটা পরে বসে, যেটা সাফিক্স বলা হয় আমাদের। সাফিক্স আর প্রেফিক্স তো জানি আমরা ইংলিশে। প্রেফিক্স মানে আগে আর সাফিক্স মানে পরে, কারণ সাফিক্স মানে পরে বসবে শব্দমূলের পরে, তাহলে কি হবে? ইন। তাহলে হবে এটা বিউটিন। বিউটিন। তাহলে এ হলো আমাদের অ্যালকিনের নামকরণ। যে অ্যালকিন যদি যোগ দেয় তাহলে আমরা অনার্সে নামকরণ করতে পারবো। আজকে আমাদের মানে আমরা যে দুটো শিখলাম, অ্যালকেন আর অ্যালকিনের নামকরণটা শিখলাম, আরও নামকরণ আছে। তো আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে যে পরের যে নামকরণগুলো আছে, যে অ্যালকাইন থাকলো, অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তাদের নামকরণ কেমন হবে সেটা পরে আমরা শিখব। থাক আজকে এই পর্যন্ত।